Shirangshalo haste haponi kokthum hukumu tagbidiri lojongbai Mongol kaibotei puthi pachali pat der songajaka babagra khor agar Jogendranogorni Bonkumari hotongma Somar City Bor opana songajaka aro fai manchaka Agartala Purigni Mayor eba MLA Dipok Mozumdar manchaka Deputy Mayor Monica Das Dotto Amsini Corporator de haste haponi kokthum hukumu tagbidiri tangfangrok panna fiyogi kokshana takai Purigni Mayor Dipok Mozumdar saka hakotoni tongthar hukumu belaino kesam hakotoni hukumu naino tabo khayong kenangai hayong naikol jagai tongo tei o sonaton tongthar tei kesam hukumu rongno ketal achai songlithani saimani nangnai tei brongni bwskango tlangna nangnai botebo saka sonaton tongtharni tei kesam hukumu rongno mwthangui narangna nangnai tei jotona bwskango gui fainangnai তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে রাজ্যভিত্তিক যে উৎসবের আয়োজন করা হয়েছে আমি প্রথমে দপ্তরে যারা তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে প্রারম্ভিক বক্তব্যে এবং প্রবর্তন মনিটরিং বিভিন্ন বলেছেন যে এটা প্রয়োজনীয়তা কতটা। আমি বলব যে আমাদের যে সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা ধর্ম, সনাতন ধর্ম, তাকে এটা খুব প্রাচীন, তাকে তুলে ধরা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আছে। এখানে প্রত্যেকেই বক্তা যারা আলোচনা রেখেছেন বলেছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি বা সনাতন ধর্ম খুব প্রাচীন। এটাকে অনুসরণ করে সারা বিশ্বে গল্প সংস্কৃতি এবং ধর্ম পরিমণ্ডল তৈরি হয়েছে। যদি আমরা পার্টি প্রতিদ্বন্দ্বিতা বা সবাইকে আমরা আহ্বান করি, এটাই প্রমাণ হয় যে ভারতবর্ষের এই সনাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম এবং ভারতের সংস্কৃতি সারা বিশ্বে এক সমাদৃত এবং এটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই আমাদেরও এই ধর্ম বা সনাতন ধর্মকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বা তাকে প্রসারিত করার ক্ষেত্রে আমাদের কিছু যারা এই ভারতবর্ষের নাগরিক বা আমাদের দায়িত্ব যারা এই শহরে বা আমরা যারা এই সভায় যারা আছি তাদের আমাদের একটা দায়িত্ব থাকে। উনি বলেছেন খুব সুন্দরভাবে যে সরকারিভাবে প্রোগ্রাম করে সভ্যতা বা সংস্কৃতিকে বেশি দিন বাঁচিয়ে রেখে যায় না, যদি আমাদের মনের থেকে তৈরি না হয়। আমরা আমাদের নিজেদেরকে বুঝি যে আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে, সুন্দর সভ্যতা এবং উন্নয়ন করবো। সংস্কৃতি এবং সভ্যতা যত শক্তিশালী ওই দেশের তত উন্নয়ন সম্ভব। উন্নয়ন বলতে আমরা বলবো মানসিকভাবে যদি আমাদের মনোবৃত্তি এবং আমাদের মানসিকতা তৈরি হয় দেশের প্রতি, দেশের আমাদের ধর্মের প্রতি, তবে আমরা পরবর্তী সময় আমাদের প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, জীবনযাত্রাটা কিছুটা প্রয়োগ করতে পারি। তাই আগে আমাদের সুস্থ সুন্দর মানসিকতা তৈরি করতে হবে। আমার ধর্ম এবং সংস্কৃতির প্রতি আমার অনুরাগ এবং আকর্ষণ থাকতে হবে। তবে আমি পরবর্তী সময় এই অনুষ্ঠানে যোগদান করে মানুষকে প্রভাবিত, প্রসারিত বা সমৃদ্ধ করতে পারবো আমার সংস্কৃতির সময় এবং ধর্মকে। আমাদের রাজ্যে একটা সময় ছিল বিভিন্নভাবে ধর্মীয় আলোচনা, ধর্মীয় অনুষ্ঠান, বাজার হাটে, নাটক, যাত্রা, গান, পালা সারা একটা হতো। এগুলি হারিয়ে গেছে। এগুলির মাধ্যমে কিন্তু আমাদের মত বিনিময় হতো, আমাদের মধ্যে সাংস্কৃতিক পরিচয় বিনিময় হতো এবং আমরা অনেক কিছু জানতে পারতাম। আমাদের সমস্যার সমাধান কিন্তু গ্রামীণভাবে সেভাবে করা যেত। গ্রামীণ এলাকায় এটা বন্ধ হয়ে গেছে পরিস্থিতি। হয়তো মধ্যে বলার চেষ্টা করছি যে আধুনিক যুগ, ডিজিটাল ধর্মীয় কিন্তু এখন আমরা অনেকটা অন্য রাস্তায় হাঁটছি, অন্যভাবে আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ বা হিসেবে আমরা ব্যবহার করছি। কিন্তু প্রকৃতভাবে কিন্তু মূল যদি হয় তবে কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মকে আরও বেশি সমৃদ্ধ করতে বাকি রাখতে, যদি আমরা নিজেরা যদি ধর্মের মধ্যে থাকতে চাই বা ধর্মীয়ভাবে যদি নিজেকে তৈরি করতে চাই, আমি বলবো না যে প্রত্যেকে ধর্মবদ্ধ হবে। ধর্ম মানে কি বলবো আমি সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিয়ে কর্ম করা। ধর্ম একটা শৃঙ্খলা, ধর্ম একটা আমি বলবো যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের মনকে তৈরি করে আমাদের বৃহত্তর কাজে নিজেকে প্রসারিত করতে পারি। নিজেকে তৈরি করে দেখা হচ্ছে সংস্কৃতি উন্নয়ন করা এবং সনাতন ধর্মকে যত বেশি আমরা আকর্ষণ বা আকৃষ্ট করবো কিংবা আরোহণ করবো, তবেই আমরা নিজেকে তৈরি করতে পারবো। তো আমাদের সরকার, আমাদের দপ্তর তখন করতে চাইছে বিভিন্নভাবে সারা বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের যে প্রাচীন জিনিসগুলি, এই পাঁচালী পড়া বা বিভিন্ন মনসামঙ্গল, কাব্য নিয়ে বা বিভিন্ন কাহিনী, ধর্মীয় কাহিনী নিয়ে যে আলোচনা সভা বা প্রতিযোগিতা, তার মধ্যে কী হয় আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা যেন ধর্মীয় ব্যাপারে নিজেদেরকে নিজের যতটা জ্ঞান জানাবেন এবং যারা আজকে এই দর্শক বা শ্রোতা থাকবেন তারাও কিন্তু আমরা জানতে পারবো এই ধর্মের কাহিনীর ভিত্তিতে। এই পাঁচালীর মধ্যে এবং উনি বলছেন সত্যনারায়ণের কিন্তু আমি পাঁচালী করা হবে, বিভিন্ন দেবদেবীর যে পাঁচালী
তার ওই কাহিনীগুলি থাকে, তার ওই বিশেষ গুণগুলি যে আমরা জানতে পারি বা যদি আমরা এটা গ্রহণ করতে পারি, আমাদের জীবনকে আরো সুন্দর, সুস্থ, ভালো বানাতে। হাসিবের নিয়েও পান্ডা ও হুকুমুকুমু কুমা পান্ডা ফ্রনোজা